অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে ৫ শতাধিক পরিবার। বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে দৌলতদিয়া ফেরিঘাট। ১২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্ডারপাস। পথচারী পারাপারে মাইকের আশা সিটি কর্পোরেশনের। এবং টি-20 বিশ্বকাপের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে রাতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অসময়ে পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দে ৫ শতাধিক পরিবারের আতঙ্কে দিন কাটছে। ভাঙন থেকে দৌলতদিয়া ফেরিঘাট রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে রয়েছে আশপাশের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। উপজেলা প্রশাসন বলছে দ্রুততম সময়ের মধ্যেই নদী শাসন ও ঘাট আধুনিকায়নের কাজ শুরু হবে। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। দৌলতদিয়ার ৬ থেকে ৯ নম্বর ফেরিঘাট এলাকায় আচমকা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। কয়েকদিনের ভাঙনে জিও ব্যাগ নদীতে বিলীন হয়ে যাওয়ায় দুটি ঘাটই হুমকিতে পড়েছে। পদ্মার আগ্রাসী রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন দৌলতদিয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবার। আমাদের ১০০ বিঘার উপরে জমি ভেঙে গেছে। এখন আমরা পরের জমিতে থাকবে এবং ঘাটে আমরা বাড়ি করছি, এটাও নদীতে ভেঙে যাইতেছে। এটা নদীর হিসাবে শাসন করে দিলি তো আমরা বাড়ি ঘর নিয়ে মাছ চাল নিয়ে আমরা এক জায়গায় একটু মাথা গোজা ঠাঁই পাবো। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগ নদী তীরে ফেলার কথা তা কখনোই মানা হয় না। মূলত কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হয় মূল্যবান সম্পদ। জায়গাটা ভাঙে মানে পরিপূর্ণ যা এই জায়গা যা বস্তার দরকার হিসাবে বস্তা দেয় না। কর্তৃপক্ষ শুধু আসতেছে বলতেছে, কিন্তু বস্তার ফেলানোর কাজ সেভাবে কাজ করতেছে না। ফেরিঘাটের ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জিও ব্যাগ দিয়ে অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা করছে। এটা আমাদের আজকে প্রায় ৭ দিন যাবত কন্টিনিউ চলতেছে এবং এটা রোধ না হওয়া পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীর ভাঙন রোধে ও ফেরিঘাট আধুনিকায়নে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত এখানে আমাদের নদী শাসন এবং ঘাটানুদ্দিকরের যে কাজটি সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করছি। পদ্মার ভাঙন থেকে ফেরিঘাট সহ দৌলতদিয়া ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। কক্সবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তৃতীয় ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব ১৫ এবং র্যাব ৭-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের দৌফলদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতরা হলেন জাকারিয়া মণ্ডল, নিয়ামতুল্লাহ ও উজায়ের। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে কমান্ডার আরাফাত ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়ে। র্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারিতে যখন আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধরা পড়েছে, এর ফলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম যখন স্তিমিত হয়ে পড়েছিল, তখন দলের কার্যক্রমকে বেগবান করার জন্য বা গতিশীল করার জন্য নতুনভাবে কর্মী নিয়োগ এবং দাওয়াতি কার্যক্রমকে চালু রাখার জন্য তারা একই মতাদর্শের নতুন একটি নাম আশ-শাহাদা অথবা শাহাদাত নামের নতুন একটি দল খুলে তারা রিক্রুটিং কার্যক্রমে নিয়োজিত ছিল। পথচারী পারাপারের সুবিধার্থে চট্টগ্রাম নগরীতে প্রথম আন্ডারপাস হচ্ছে বহদ্দারহাট মোড়ে। আরাকান সড়কের নিচ দিয়ে পথচারী পারাপারের এই পথটি নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দীর্ঘ প্রায় ৬ মাস সম্ভাব্যতা যাচাই শেষে এর নকশা প্রণয়ন করা হয়। আন্ডারপাসটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। ইতোমধ্যেই এর দরপত্র আহ্বান করেছে চসিক। চট্টগ্রাম ব্যুরো থেকে
আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নগরীর বহদ্দারহাট মোড়ে প্রতি ঘন্টায় গড়ে 1000-এর বেশি মানুষ রাস্তা পারাপার করেন। কয়েকটি সড়কের সংযোগ থাকায় এ মোড়ে গাড়ির চাপও থাকে বেশি, ফলে রাস্তা পারাপারে সব সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ অবস্থায় সড়কটিতে আন্ডারপাস নির্মাণ করা হলে নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে পারবেন পথচারীরা। পথচারী পারাপারের সুবিধার্থে নগরীতে প্রথমবারের মতো আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ায় মেয়রকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রথম যে বদ্রারে আন্ডারপাস করতে যাচ্ছে, এটা আমরা বদ্রাবাড়ি এলাকাবাসী আছে, সেজন্য আমরা খুবই খুশি। মানুষের চলাচলের বিঘ্নতা হচ্ছে বিদায় উনি যে আন্ডারপাসের চিন্তা ভাবনা করছে, এটা অত্যন্ত এই জনগণের সমর্থিত গ্রাম যে হচ্ছে সেটার জন্য আমরা খুশি এবং এই জন্য মেয়রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই আন্ডারপাসটি হলো অবশ্যই চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় একটি সুসংবাদ হবে। চট্টগ্রামে প্রথম হচ্ছে যে এটা জেনেই তো আমাদের আসলে খুশি লাগতেছে। বিশিষ্ট স্থপতি আশিক ইমরান জানান, রাস্তা পারাপারে বহদ্দারহাট মোড় খুবই ঝুঁকিপূর্ণ, সেখানে আন্ডারপাস নির্মাণ করা জরুরি। সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে আন্ডারপাস করবে, সেটা ভালো সিদ্ধান্ত। তবে যেহেতু ওখানে জলাবদ্ধতার একটা বিষয় আমরা দেখি প্রতি বছরই, তো ওটা যাতে মাথায় রেখে করা হয়। আর সাধারণ জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতেই এ উদ্যোগ বলে জানান সিটি মেয়র। অনেক লোক ফুটওভারে ব্রিজে উঠতেও চায় না, হ্যাঁ, আর এখানে যদি আমরা অত্যাধুনিকভাবে বিদেশে যেভাবে আন্ডারপাসগুলো করা হচ্ছে সেইভাবে যদি করি, আমার মনে হয় আশা করি মানুষ এটা ব্যবহারও করবে এবং এটা একটা ভালো রেজাল্টও আসবে। এটি চালু হলে চলাচলকারীরা দুর্ভোগমুক্ত হবেন বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার জেলা উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শাহজামান বাবুল দায়িত্বভার গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন ও তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন। মেহেরপুরে গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে 2 শতাধিক কৃষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সময় সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু বলেন, কৃষি ও কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। জামালপুরের ইসলামপুরে ব্রহ্মোত্তর গ্রামের কৃষক লীগ নেতা আসাদুল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় 2023-24 অর্থবছরে খরিফ 2 মৌসুমে উফশি আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, সার বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড 4 আসনের সংসদ সদস্য SM আল মামুন জঙ্গল সেলিমপুর এলাকায় 24,000 ভূমিহীন পরিবারকে সহজ কিস্তিতে স্থায়ী আবাসনের দাবি জাতীয় সংসদে উপস্থাপন করায় আনন্দ র্যালি করেন মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। এ সময় পরিষদের সভাপতি গাজী সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম গফুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসরাফিল আল আমিন সাগর সহ অনেকে উপস্থিত ছিলেন। সাভারে সরকারিভাবে ঋণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বীভাবে গড়ে তোলার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সময় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির প্রকল্প পরিচালক মোর্শেদ আলম। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় বার্বাডোজের ব্রিজটাউনে কেনিংস্টন ওভালে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। ভারতের জন্য এটি দ্বিতীয়বার শিরোপা ছোঁয়ার স্বপ্ন। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে আইসিসির কোনো ট্রফি স্পর্শ করতে মরিয়া প্রোটিয়ারা। এ ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকায় বৃষ্টি বাধা দিলেও পরের দিন মাঠে গড়াবে খেলা। টি-20 ফরম্যাটে এ পর্যন্ত 26 বার মুখোমুখি হয় দুদল। ভারতের 14 জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় 11টিতে, আর পরিত্যক্ত হয় 1 ম্যাচ। টি-20 বিশ্বকাপেও 6 বারের দেখায় 4 জয় টিম ইন্ডিয়ার, আর 2টিতে জিতে প্রোটিয়ারা। ইসলাম প্রচারে শেখ হাসিনার মতো আর কেউ এত কাজ করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার।
শুক্রবার নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে কথা বলেন তিনি। এ সময় ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। রেজা খানের রিপোর্ট। দক্ষিণ পীরেরবাগ রাহাতুন্নেসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে এলে স্থানীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ইউনুস রেজা এবং ২৫ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবু এবং জাকির হোসেন মিলন সহ অন্যরা। এ সময় এলাকার উন্নয়ন ও মসজিদ মাদ্রাসার সেবায় আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদান তুলে ধরেন মসজিদ কমিটির সভাপতি মোল্লা লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াসিন। রাহাতুন্নেসা মসজিদকে কিভাবে উনি ফোন করেছেন, কিভাবে উনি অনুদানের হাতকে বাড়িয়ে দিয়েছেন, এটা ওনার মুখতেই শুনবেন। ১৭ লক্ষ টাকা উনি ওই সময় কালেকশন করে দিয়ে আমরা আজকে এই রাহাতুন্নেসা জামে মসজিদ এই যে আমরা ৬ তলা পর্যন্ত করেছি। পরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অবদানের কথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী মডেল মসজিদ করে দিচ্ছেন, এক একটা মসজিদে ৫০ কোটি ৬০ কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছেন। সেখানে ইমাম খাদেম সবাই বেতন দিচ্ছেন কোষাগার থেকে। অনেকেই অনেক সরকার গেছে আসছে, জিয়া রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম বলল কি যে এই দেশে মদ হাউস এগুলোর লাইসেন্সও দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসায় সনদের স্বীকৃতি দিয়েছেন। ফিলিস্তিনে নিরীহ মুসলমান নিধনের কথা উল্লেখ করে এ নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কথা তুলে ধরেন আধুনিক মিরপুরের গণমানুষের এই নেতা। ফিলিস্তিনি ভাই বোন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছেন, বিবৃতি দিয়েছেন। কোন রাষ্ট্রনায়ক প্রতিবাদ করেনি। সরকারের বরাদ্দকৃত টাকা ঢাকা ১৫ আসনের মসজিদ মাদ্রাসায় বন্টন করে দেওয়ার কথাও জানান তিনি। চেষ্টা করেছে আমার নির্বাচন থেকে অনেকগুলি মসজিদ, ১৭২টি মসজিদ বর্তমানে আমাদের জেলা পরিষদ থেকে ১ কোটি টাকা আমাকে দেওয়া হয়েছে। আমরা এখানে প্রথম ২৫ লাখের পর ৩০ লক্ষ টাকা আমরা এখানে দিয়েছি, ২০ লাখ টাকা আমরা এখানে একটা মসজিদকে দিয়েছি, আর ৫০ লাখ টাকা আমরা হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়কে আমরা দিয়েছি। নামাজ শেষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার সহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সম্মান জানানো হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান নবাবগঞ্জের সিভিক সিটি নির্মাণের কাজ পরিদর্শন করেছেন, যেটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের জেলা পরিষদ ডাক বাংলো থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত হবে। পরিদর্শনের সময় জাপান ও চীনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন স্থানে ঘুরে দেখেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হবে জাপান চায়নার অর্থায়নে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানিয়েছেন, আশ্রয়ণ প্রকল্প সারা দেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবিষ্কার। ওনার অতিথিদের খোঁজ খবর নিতেই প্রশাসনের সবাইকে নিয়ে এখানে আসেন বলে মন্তব্য করেন তিনি। মাদারীপুরের শিবচর উপজেলার মাধবচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় চিফ হুইপ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সুবিধা অসুবিধা, শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজ খবর নেন। ঘর ছাড়া, নিজের ভূমি ছাড়া না থাকে, সেই আলোকেই আশ্রয়ণ প্রকল্প নতুন করে আবার শুরু করে। ইতিমধ্যে শিবচরে আমরা অনেকগুলি ইউনিয়নে আমরা করেছি, তার মধ্যে কাঠারবাড়িটা নদীতে ভেঙে গিয়েছিল, পরে ওটাকে অন্য জায়গায় মনে হয় সরানো হয়েছে। এবং আমরা যখন কোনো জায়গা চয়েস করেছি, আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করেছি, সেটা হলো শুধু থাকতে দিলে হবে না, এমন জায়গায় দিতে হবে মানুষ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায়। বেহাল অবস্থায় পটুয়াখালী মির্জাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১৫ কিলোমিটার অংশ। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
আর এ বিষয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ পর্যন্ত 15 কিলোমিটার সড়কের নাজুক অবস্থা। খানাখন্দ আর বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে বরগুনা জেলা সহ কয়েক উপজেলার হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই তাদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। যারা বসবাস করতেছে সবাই মনে করেন ক্ষতিগ্রস্ত, রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই রাস্তা অনেক ভাঙার কারণে আমাদের অনেক কষ্ট হয়। বড় ট্রাকগুলো আসার কারণে আপনার এই রাস্তা এলোমেলো হয়ে গেছে এবং মানুষ অ্যাক্সিডেন্ট করে। মাঝে মাঝে এখানে গাড়ি অ্যাক্সিডেন্টও হয়, এই জন্য রাস্তাটা মূলত খুব জরুরি ভিত্তিতে মেরামত হওয়া দরকার। বেশি ওজনের যান চলাচলের কারণেই এ অবস্থা মন্তব্য করে সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। অনেক বেশি ওজনের গাড়ি এখানে চলাফেরা করে, এজন্য সড়কটি বর্তমানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের বিভাগীয় মেরামত কার্যক্রম আমরা চালু রেখেছি এবং সড়কটি যাতে সঠিকভাবে সংস্কার করা যায় সেজন্য আমাদের মন্ত্রণালয়ের পিএমপি পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামে সড়কটিকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তাব প্রেরণ করেছি। আর চলাচলকারী অতিরিক্ত ওজনের যানবাহনকে আইনের আওতায় আনার কথা বলছে ট্রাফিক বিভাগ। ভারী যানবাহন যারা আছে, যারা লোড বেশি নিচ্ছে নির্ধারিত পরিমাণের থেকে, আমাদের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা নিয়মিতভাবে এগুলোর বিরুদ্ধে অভিযান করছি এবং মামলা করছি। বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে দুই ভাইয়ের দখলে থাকা সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় অভিযান চালিয়ে শাহিনুর রহমান পান্না ও তার ভাই শহীদুজ্জামান মিয়ার বসতবাড়ি বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নেয়ামতুল্লাহ, বাসাইল পৌরসভা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার গোলাম মুর্শেদ খান সহ অনেকে। পরে আমরা এটা তাকে সহকারী কমিশনার ভূমির স্বাক্ষরে নোটিশ দিই। সেই নোটিশে যখন না সরাই তখন এটা ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠাই দিই। 23/6/24 তারিখে মোহাম্মদ আবু বকর সরকার সিনিয়র সহকারী কমিশনার এই স্যার নোটিশ দিয়ে আজকে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। দর্শক, সংবাদের এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন মুরাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা শিরোনামগুলো পড়ে আসি, তারপরে আপনার সাথে আলোচনা যেতে চাই। প্রথমেই শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে প্রথম আলো। তার শিরোনাম করেছে বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো, নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকইয়ার্ড। আওয়ামী লীগের সংঘাত, প্রাণহানি থামছে না, 5 মাসে 28 খুন, অভ্যন্তরীণ কোন্দল সংঘাত। রয়েছে ইত্তেফাক, শিরোনাম করেছে পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ, প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প। আজ থেকে টানা 8 দিন ভারী বর্ষণের শঙ্কা। সমকালের শিরোনাম জানবো, শিরোনাম করেছে সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক, প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশয়ী বাইডেন, 2 অপরাজিতের শিরোপা লড়াই, ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল আজ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে খুনোখুনি বেড়েছে, আওয়ামী লীগে হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী, গত 6 মাসে 40 নেতাকর্মী খুন, মতিউরের স্ত্রী লায়লা সম্পদ রক্ষায় মরিয়া। যুগান্তরের শিরোনাম জানব, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের, দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি। ভারত না দক্ষিণ আফ্রিকা অপেক্ষা ফোরাবে কার, টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। দেশ রূপান্তর শিরোনাম করেছে আনারদের রূপ আড়ালে রাজনীতি, এমপি হত্যাকাণ্ডের তাণ্ডব, বাণিজ্যিকের আবাসিক ব্যবহার ভবন হয়ে উঠছে মৃত্যুকূপ। বণিক বার্তা, বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে অর্থ বিল উঠছে আজ, আগামীকাল বাজেট পাস। 1991 সালের নির্বাচন, নিন্দিত এরশাদ নন্দিত এরশাদ, দেশের রাজনীতি ও ভূরাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন। দ্য ডেইলি স্টার, এন্টি গ্রাফট লস রুলস রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স।
রাইস প্রাইস আপ বাই টাকা 2-3 কেজি। এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলো। শিরোনাম ধরে যদি আলোচনায় আসতে চাই, আমি একটি শিরোনাম ধরে প্রথমেই আসতে চাই। সে আপনি জানেন যে খেলা আজকে টি-20 বিশ্বকাপের পর্দা নামছে। আমি ওভারঅল একটু আপনার কাছে জানতে চাই বাংলাদেশের আশা প্রত্যাশা। বাংলাদেশের আশা প্রত্যাশার জায়গা থেকে তো আমরা ইতিমধ্যে সরে গেছি। আমাদের খেলোয়াড়রা দেশে ফিরেছে গতকালকে, তো সুপার 8 থেকে আমরা বিদায় নিয়েছি। সেই জায়গা থেকে আমাদের আর আশা ভরসা বা প্রত্যাশার কী বা থাকতে পারে। তারপর এত বড় একটি প্ল্যাটফর্ম, এত বড় একটি খেলা, ক্রিকেট প্রেমীদের তো চোখ ক্রিকেটের প্রতি থাকবে, ওখানেই থাকবে। আর ধরেন এখন দক্ষিণ আফ্রিকা এবং ভারত আজকে খেলবে ফাইনালে, তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা একটি বড় দল এবং খুবই দীর্ঘদিনের একটি অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে এখানে, ভালো, এবং তাদের সাথে যারা খেলবে ভারত তো একটি চিরচেনা প্রতিযোগিতাপূর্ণ যারা খেলে পৃথিবীতে তার মধ্যে অন্যতম। তো ভারতকে নানা কারণেই আসলে ক্রিকেটে লাগে, কারণ হচ্ছে ভারত যদি না থাকে, ভারত বা এই ধরনের যে দলগুলি আছে, দুই একটি দল, হ্যাঁ, তো ওই জায়গা থেকে হয় কি যে এটা তো শুধু খেলা না, এখানে একটি বড় বাণিজ্য আছে। তো সেই বাণিজ্যের সে বাণিজ্যের জায়গা থেকে যদি আমরা ধরি, তাহলে ওইটা কিন্তু ভারতকে রাখাটা খুব জরুরি নানা কারণে। এটা আইসিসি অনেক সময় আমরা দেখি না যে এই যে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, অমুক তমুক, এই ধরনের অনেক কথা আসে। এই খেলা কিন্তু ব্যাপক খরচ থাকে, সেই খরচগুলো তো বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, তো ওই বাণিজ্যের জায়গা থেকেও বড় দলগুলিকে রাখার একটা ব্যাপার থাকে। যে আমরা বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, খুনোখুনি বেড়েছে, আওয়ামী লীগে হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী, অভ্যন্তরীণ বিরত আধিপত্য বিস্তার, গত 6 মাসে 40 নেতাকর্মী খুন। এই প্রথম আলো এরকম একটা শিরোনাম করেছিল আজকে। দেখেন, এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ অনেক বড় দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো আওয়ামী লীগের এবং টানা 3 দফায় বা 3টি মেয়াদে 15 বছর ধরে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এবং একই সঙ্গে শক্ত প্রতিপক্ষ না থাকার কারণে, শক্ত প্রতিপক্ষ না থাকার কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এবং এত বড় দলের মধ্যে এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়। আর এটির প্রতিফলনই কিন্তু এটি। এবং এই যে দেখেন, খুব আলোচিত ঘটনা সাম্প্রতিক সময়ে যে এমপি আনোয়ারুল আজিম, তো ওনার হত্যাকাণ্ডের পিছনেও যাদেরকে ধরা হচ্ছে তারাও কিন্তু আওয়ামী লীগের নেতা। ডিবি যাদেরকে ধরেছে বিভিন্ন জায়গা থেকে, যশোর থেকে, বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু আওয়ামী লীগ নেতা এবং তারই ঘনিষ্ঠ জন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এখন হয় কি যে এই ধরনের দীর্ঘমেয়াদী যখন ভাগবাটোয়ারার বিষয় থাকে, তখন নিজেদের মধ্যে অন্তর্কন্দল তৈরি হয়ে যায় ভাগবাটোয়ারা নিয়ে। যে আরেকটি প্রথম আলো একটি শিরোনাম দেখতে চাই, ওই নদীর জায়গায় সংসদ সদস্য প্রভাবশালীদের ডকইয়ার্ড। আসলে এটি নদী তো নদী হচ্ছে কি বাংলাদেশে, এবং উল্লেখযোগ্য কথা বলছে সংসদ সদস্য প্রভাবশালীদের, আপনার বাংলাদেশে নদী দখল করে যে পরিমাণ স্থাপনা তৈরি হয়েছে পৃথিবীতে ইতিহাসে বিরল, মানে হয় না, এটা সম্ভব না। আপনি বুড়িগঙ্গার মধ্যে গিয়ে দেখেন, বুড়িগঙ্গা নদীর মধ্যে দেয়াল দিয়ে একদম ওয়াল তৈরি করে তারপরে বলা হচ্ছে যে এই জমির মালিক অমুক। মাঝখানে আরেকটা সাইনবোর্ড দেখলাম, এটা তো ধরেন মাটি ফেলে ভরাট করে দেয়াল দিয়ে তারপরে সাইনবোর্ড লাগাইছে, ভালো কথা, কিন্তু থই থই পানির মধ্যে একটা সাইনবোর্ড ঝুলতেছে, বাঁশ দিয়ে একটা সাইনবোর্ড ঝুলতেছে, এই জমির মালিক অমুক এবং এখানে জমির পরিমাণ এত শতাংশ, এত কাঠা। অনেকটা ভয়ানক, হাস্যকর এবং রাইট, নিন্দিত এই বিষয়গুলো কি কর্তৃপক্ষ দেখভাল করে না? এখন হয় কি যে ধরেন নদী উদ্ধারের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট নদী বন্দর কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় চেষ্টা করে নামমাত্র, আবার দেখা যায় বাংলাদেশে মানে যেটা হয় এবং সেখানে এটির পেছনে কারণ হলো যে এই যে সংসদ সদস্য যারা মন্ত্রী প্রভাবশালী, প্রত্যেকটা জায়গায় প্রভাবশালীদের হস্তক্ষেপটা এমন ভাবে প্রথিত, যে কারণেই পারে না, যে কারণে পেরে ওঠে না, কিন্তু পেরে ওঠা উচিত সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। নদী মাতৃক বাংলাদেশ, এখানে নদী রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি।
আসলে আমরা এটি প্রত্যাশা করি, প্রত্যাশার জায়গা থেকে, কথা বলার জায়গা থেকে, কিন্তু আপনি যেটা বললেন যে পেরে ওঠে না, মানে বাস্তবায়নের জায়গাটা অনেক সময় এরকম হয়ে ওঠে। আমি আরেকটি শিরোনাম নিয়ে আসতে চাই। আচ্ছা, এক কথায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে যুগান্তর, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের। সবাই তো সম্পদ রক্ষার জন্য পরিবারের নামেই ম্যাক্সিমাম করে থাকে, বউয়ের নামে, শাশুড়ির নামে, এই সেই নানাভাবে ফ্ল্যাট অমুকের নামে। তো সেই জায়গা থেকে আসলে রক্ষা যখন ফেসে যায় বা কোনো না কোনোভাবে একবার ফেসে গেলে তখন সবকিছু বেরিয়ে আসে, সবই বেরিয়ে আসে, তখন আর কারো নামে দিয়েই রক্ষা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ সারাদের। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে ৫ শতাধিক পরিবার, বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে দৌলতদিয়া ফেরিঘাট। ১২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্ডারপাস, পথচারী পারাপারে মাইল ফলকের আশা সিটি কর্পোরেশনের। এবং টি-20 বিশ্বকাপের পর্দা নামছে আজ, শিরোপা লড়াইয়ে রাতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সবাইকে আমার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকেন, ধন্যবাদ।